আপনারা জানেন গত 17 বছর ধরে এই দেশে জুলুম নিপীড়ন নির্যাতন করেছে ফ্যাসিস্ট সরকার। এইরকম ধর্মীয় মাহফিল আমরা কোথাও করতে পারি নাই ওপেন কোন জায়গায়। যখনই আমরা একটা মাহফিলের আয়োজন করেছি তখনই পুলিশ এসে হাজির এবং যারা বিজ্ঞ আলেম দ্বীন আছে তাদের হাত কড়া পড়িয়ে থানায় আমাদেরকে নিয়ে গেছে। আমরা যেদিকে গিয়েছি সেদিকে আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমি ব্যক্তিগতভাবে 16টা মামলার আসামি 5 বার জেলে গিয়েছি, কিন্তু কোনো অপরাধ করি নাই। আমাদের এই হুজুরগুলো এখানে যাদের দেখছেন তারা যদি ইসলামের পক্ষে কথা বলে, ঘুষের বিপক্ষে কথা বলে, তারা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, তাদেরকে মৌলবাদ বলে সরাসরি তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমরা যখন কোনো মাদ্রাসায় লেখাপড়া করি, ইসলামিক বই নিয়ে চর্চা করি, তখন আমাদেরকে কি করা হতো? মৌলবাদী বই বলে শুধু এই বিষয়ের উপরে আমাদেরকে জেলে চালান দেওয়া হতো। আমি আপনাদেরকে একটা লোমহর্ষক কথা বলি। আমি একদিন মতিঝিল থানায় আমার ভাইয়ের সাথে একটা ব্যাপারে গিয়েছিলাম। তখন 4 জন লোক ধরছে, ওখানে 2 জন জামাত 2 জন বিএনপি। ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে ওসি সাহেব নির্দেশ দিল ওরা বিএনপি জামাত ওইটুকুই তো যথেষ্ট, ওদেরকে চালান দিয়ে দাও। তাহলে আমরা কি পরিমাণ নিষ্ঠুর দেশে বসবাস করেছি। এই দেশ থেকে $234 বিলিয়ন পাচার করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এমন লুটপাটের কাহিনী শুনলে আপনাদের গায়ের রং শিহরণ দিয়ে উঠবে। ছেলে পড়ে আমেরিকায়, তাকে টিউশনে টাকা পাঠাতে হবে, কয় টাকা লাগে? 1 কোটি 1.5 কোটি না, 450 কোটি টাকা ছেলের নামে পাঠিয়েছে, পাচার করেছে এই টিউশনের ফির নাম দিয়ে। দেশটাকে এমন ভাবে লুটপাট করে খেয়েছে যেটা বলার মতো নয়। কিন্তু আল্লাহ হচ্ছে বেশি দূরে নয়, আল্লাহ মানুষকে সুযোগও যেমন দেয়, সেটাকে থামে ধরতে 2-1 মিনিট লাগে। সেই জুলাই আগস্টের আন্দোলনে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে 30,000 মানুষের হতাহতের বিনিময়ে এই দেশে আমরা যে স্বাধীনতা পেয়েছি, নতুন সূর্যের স্বাদ পেয়েছি। আজ আমরা সেই উহুদের ঘটনার মতো আমরা বিকিয়ে দিচ্ছি। আমরা সেটা উহুদের ঘটনার মতো শিক্ষা হিসেবে গ্রহণ না করে, উহুদের ঘটনাকে শিক্ষা হিসেবে গ্রহণ না করে আমরা যা জিতেছি এই মর্মে আমরা দখল বাণিজ্য করতেছি, আমরা মানুষকে হয়রানি করতেছি, আমরা বালু মাটির মতো বিভিন্ন অপকর্ম করতেছি, যেটা মোটেও ঠিক নয়। এখনো আমাদের ক্ষমতা বহু দূরে। আমাদেরকে এখনো ইলেকশন হয়েছে? ইলেকশন এখনো হয় নাই। একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যতক্ষণ পর্যন্ত ইলেকশন হয়, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন না আপনি জিতে গেছেন, ঠিক উহুদের প্রান্তরের মতো। যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে নাই, ততক্ষণ আগে যখন পথ ছেড়ে দিয়েছেন, সেদিন যেভাবে পরাজয় হয়েছিল, আজকে আমরা সেই পথে হাঁটছি। আমরা শুধু মুসলমান বলে নামাজ কালামের কথা বলি, কিন্তু আমরা ইমানকে মজবুত করি না। ইমান সেটা শুধু নিজের জন্য নয়, ইমান সেটা রাষ্ট্রের জন্য, ইমান সেটা সমাজের জন্য, ইমান সেটা সর্বক্ষেত্রে পরিচালনার জন্য। ইমান হচ্ছে প্রথম এবং প্রধানত বিষয়। তাই রাষ্ট্রকে মজবুত করতে হলে, রাষ্ট্রের সংস্কার করতে হলে, রাষ্ট্রে আগামী দিনকে ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের ইমানকে মজবুত করতে হবে। আর আমাদের ইমানকে মজবুত করতে হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যে সময়টুকু আছে সেটা খুব বিপজ্জনক সময়। যতদিন পর্যন্ত একটি সরকার প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত আমরা সরকারে আমাদের লোকজন প্রশাসনিকভাবে স্থিতিশীলতা না আসবে, ততদিন পর্যন্ত আমরা নিরাপদ নয়। সেই নিরাপদকে আমরা নিরাপত্তার দিকে নিয়ে গিয়ে আমরা সর্বজন যখন ভোটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করব, তখনই আমরা আনন্দ উল্লাস করব, তখনই আমরা ব্যবসা বাণিজ্যে নিয়োগ করব, তখনই আমরা জামাত বিএনপির বিরুদ্ধে লিখবে, বিএনপি জামাতের বিরুদ্ধে লিখবে, কোনো সমস্যা নাই। ভাইয়ের বিরুদ্ধে লিখবে, অন্যায় করলে লিখবে। আমরা এত বছর যেভাবে রাজপথে ছিলাম একসাথে, এখনো রাজপথে থাকবো একসাথে যতক্ষণ নির্বাচন না হয়। আমরা একে অপরের সমালোচনা করব তখন যতক্ষণ নির্বাচন না হয়। প্রিয় ভাইয়েরা, আমি যদি আপনাদের শুদ্ধভাবে বুঝাতে পারি, আগে আমরা নিজেরাই এখন ঠিক খবর, ফ্যাসিস্টদের এই দেশে আর জায়গা দিব না।
এটা আমাদেরকে শপথ নিতে হবে। ফেসিস্ট যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সে ফেসিস্ট। সে আমার ভাই হোক, আপনার ভাই হোক, আমার মামা হোক, আপনার মামা হোক, সে ফেসিস্ট। তাকে কোনো অবস্থাতে এই দেশে জায়গা দেওয়া যাবে না। তাকে জায়গা দেওয়া মানি আপনার নিরাপত্তা বিঘ্নিত হওয়া, তাকে জায়গা দেওয়া মানি এদেশে আপনি আমি সবাই নিরাপত্তাহীনতায় আবার নতুন ফেসিস্টে ডুববো। সেই ফেসিস্ট আজকের ইসরায়েলের মতো হবে। আজকের ইসরায়েলে আপনারা দেখছেন, সেই 70-এর আগে ওদেরকে জায়গা দিয়েছিল খারাপ মুসলমানেরা, মুসলমান থেকে জায়গা নিয়ে জায়গা করে আজকে মুসলমানদেরকে ওখান থেকে উচ্ছেদ করছে। সেই জন্য ইন্ডিয়ার ফেসিস্টের সে কালো থাবা থেকে রক্ষা করতে হলে দেশকে আমরা আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ইমানকে মজবুত করে দেশের স্বাধীনতার স্বপ্নকে লালন পালন করব। প্রিয় ভাইয়েরা, সময় অনেক দেরি করে ফেলছি, দুঃখিত। তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত সবার প্রতি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।